একবার দুইবার যখন বলে ফেললো, কিন্তু আল্লাহ তখন বিশ্বাস করে না। দ্বিতীয়বার শয়তান ডাক দিয়ে বলতেছে, তুমি বিশ্বাস করতেছো না, আল্লাহর হুকুম হয়েছে, এই জন্য ইসমাইলকে নিয়ে কোরবানি দেওয়ার জন্য গিয়েছে। বিবি হাজরা ডাক দিয়ে বলতেছে, আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম যদি হয়ে থাকে, আমার সন্তান ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য, আমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেছে, সমস্যা নাই। এরকম আরো কয়েকটা সন্তান যদি থাকে, আল্লাহর হুকুম যদি হয়, তারপরেও কোরবানি দিতে আমি রাজি। তুমি হাজরা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর হুকুম যেহেতু হয়ে গেছে, এতে কোনো সমস্যা নাই। তখনই বিশ্বাস করেছে, ঠিক আছে, আল্লাহর হুকুম যেহেতু হয়েছে, কোরবানি দেব। মিনার পার করে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে গেল কোরবানি দেওয়ার জন্য। দেখেন বাবার সন্তানের মধ্যে কি মহব্বত, বাবা তো আল্লাহর প্রতি পাগল, আল্লাহর জন্য পাগল। ছোট্ট বাচ্চা ইসমাইল, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে, তার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত কতটুকু দিয়েছে, যে আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ কিভাবে মানতে হবে। বাবা ডাক দিয়ে বলতেছে, বাবা ইসমাইল, তোমাকে কিন্তু আমি মেহমান খাওয়ার জন্য নিয়ে আসি নাই, মেহমানের বাড়িতে যাবো না, কোনো দাওয়াত খাওয়ার জন্য নিয়ে আসি নাই। কবর থেকে যখন ছুরি বের করলো, চকচকা ছুরি বের করে সন্তানকে দেখাইতেছে, ডাক দিয়ে বলতেছে, বাবা ইসমাইল, এই ছুরি দিয়ে কিন্তু আমি তোমাকে কোরবানি দেব। ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা কেন আমাকে কোরবানি দিবেন, কেন আমাকে কোরবানি দিবেন, এই হয়েছে কি কারণ? ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, বাবা ইসমাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছে আমাকে কিছু করার জন্য, আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে গেছে তোমাকে কোরবানি দেওয়ার জন্য। ইসমাইল ডাক দিয়ে বলতেছে, বাবা আল্লাহর যদি হুকুম হয়ে থাকে, আমি সন্তান একবার নয়, দুইবার নয়, শতবার তোমার শরীর তলে কোরবানি হইতে রাজি। আজকে যদি এরকম পরীক্ষার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা সন্তানকে যদি চাইতো, আর আমরা যদি এরকম কোরবানি দিয়ে যাইতাম, যদিও আমরা চাইতাম, সন্তানকে ছুরি দেখাইলেই পালিয়ে যেত। কি বলেন? থাকতো ইসমাইল ডাক দিয়ে বলতেছে, বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি হয়ে থাকে, আমি সন্তান একবার নয়, দুইবার নয়, শতবার তোমার শরীর তলে আমি কোরবানি হইতে রাজি। বাবা আমাকে কোরবানি করো। আমি শুয়ে পড়তেছি, আমাকে কোরবানি করো। শুয়ে যখন পড়বে, ইসমাইল ডাক দিয়ে বলতেছে, বাবা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশে যেহেতু আমাকে কোরবানি করতেছে, ঠিক আছে, আমি সন্তান তো আল্লাহর হুকুমে কোরবানি হইতেছি। বাবা গো, আমার পা দুটো একটু বেঁধে দাও, আমার হাত দুটো একটু বেঁধে দাও। আমার গলার মধ্যে যখন ছুরি চালাইবা, আমি সন্তান যদি নড়াচড়া করিলাম, আমি করে আমার পা যদি বাবা তোমার গায়ের মধ্যে লেগে যায়, কোরবানির আগেই যদি আমি আপনার বাবার সাথে যদি বেয়াদবি করে ফেলি, আমার আল্লাহ তো নারাজ হয়ে যাবে। আল্লাহ আমার পা বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার পা গুলো বেঁধে নাও, আমার হাত গুলো বেঁধে নাও, আমি যেন নড়াচড়া করতে না পারি। যখন হাত বাঁধা হয়েছে, পা বাঁধা হয়ে গেছে, ইসমাইল শুয়ে পড়েছে, এবার ইসমাইলকে কোরবানি দেওয়া হবে। ইসমাইল ডাক দিয়ে বলতেছে, বাবা দাঁড়া, আর একটা ভুল হয়ে গেছে, আমার পা বেঁধেছেন, হাত বেঁধেছেন, কিন্তু বাবা আমার চোখ তো বাঁধেন নাই। আমার চোখ যদি না বাঁধেন, আমি যদি চোখ এরকম ব্যালান করে থাকি, ও বাবা তুমি যত বছর বয়সে আমি সন্তানকে পেয়েছো, তোমার কলিজার টুকরা আমি সন্তান, আমি জানি তুমি আমাকে কলিজার চাইতে বেশি ভালোবাসো। ও বাবা তোমার চোখ আর আমার চোখ যদি সমান হয়, তুমি ওই ছুরি কোনোদিন আমার গলার মধ্যে চালাতে পারবে না। আর যদি আমার মহব্বতে চোখের সামনে চোখ পড়ে গিয়ে এই মহব্বতে যদি ছুরি চালাইতে না পারো, তাহলে আল্লাহ আদেশ অমান্য হয়ে যাবে, আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আপনি মানতে পারবেন না। ও বাবা আপনার ঘরের গামছা দিয়ে আমার চোখ দুটো বেঁধে নাও। তাকিয়ে দেখেন, সন্তানকে কোরবানি দিতেছে, সেই সন্তান বাবাকে কি পরামর্শ দিতেছে? কেন? তাদের ঈমান ছিল, তাদের ঈমান কত মজবুত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমান দিয়েছিল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য ইব্রাহিম এবার তার সন্তানের চোখ বেঁধে নিয়ে যখন কোরবানি করবে, ছুরি চালাবে, ঠিক সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
থেকে একটা দুম্বা নাও আর একটা লোহার টুকরা নাও, আমার ইসমাইলের গলার মধ্যে গিয়ে লোহার টুকরাটা লাগিয়ে দিবেন, সাইডে দুম্বা লাগিয়ে দিবেন। এবার জিবরাইল তাড়াতাড়ি করে জিবরাইল আলাইহিস সালাম চিৎকার করে করে হাদিস শরীফ পর্যন্ত পাওয়া যায় সেই দিন জিবরাইল বলেছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আদেশের মধ্যে আমি জিবরাইল ওই আরশ মহল্লা থেকে যত তাড়াতাড়ি করে মিনার প্রান্তরে চলে এসেছিলাম, এরকম তাড়াতাড়ি এরকম দ্রুত কোনদিন দুনিয়ার বুকে আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে 600 পাকা আমি একসঙ্গে ঝাঁকি দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার চিৎকার করে আমি মিনার প্রান্তরে চলে এসেছি। সুনি চালাবেন তৎকালীন সময় আল্লাহু আকবার শব্দ ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে চারিদিকে তাকায় দেখি কোনো দিকে কোনো নাই, মিনার প্রান্তরে শুধু মরুভূমি, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই। আল্লাহু আকবার শব্দ কোথা থেকে আসলো? ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে কোনো প্রাণী যে জায়গার মধ্যে নাই, আল্লাহু আকবার শব্দ যেহেতু এসে গেছে আমি জানি তুমি হয়তো কোনো আল্লাহর রহমতের ফেরেশতা হবে, তুমি হয়তো আল্লাহর রহমতের কোনো ফেরেশতা এসেছো, মনে হয় তুমি দেখতে এসেছো যে আমার ঈমান কতটুকু। কিন্তু তুমি শুনে নাও সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম তাকবীর দিয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ডাক দিয়ে বলছিল তুমি শুনে নাও তো আল্লাহর রহমতের ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান, যে আল্লাহ ছাড়া কোনো মহব্বত ইব্রাহিমের কলিজার মধ্যে নাই। আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান। তুমি যদি আল্লাহর কোনো রহমতের ফেরেশতা হয়ে থাকো তাহলে শুনে নাও, তুমি শুনে নাও আমি ইব্রাহিমের কাছে আল্লাহ ছাড়া আর কোনো কিছু বড় নাই, আল্লাহর মহব্বত ছাড়া আর কোনো কিছু আমার কাছে মহব্বত নাই, এই সন্তানের মহব্বত আমি করি না। এইরকম কথা বলে ইব্রাহিমের গলার মধ্যে ছুরি চালাবে তৎকালীন সময় জিবরাইল আলাইহিস সালাম লোহার টুকরা লাগিয়ে দিয়েছে। একবার দুইবার করে চাকু চালায়, ছুরি চালায়, কিন্তু গলা কাটা যায় না। দ্বিতীয়বার ইতিহাস খুঁজলে পাওয়া যায় দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুরিটা একটু পাশে ঠিক দিয়েছিল, এই ছুরিটা সামনে বড় একটা পাথরের মধ্যে গিয়ে লেগেছে। ছুরিটার মাথা লাগার সঙ্গে সঙ্গে পাথরটা দুই ভাগে খণ্ডিত হয়ে গেছে। এত ধারালো ছুরি, এত ছুরির মধ্যে এত ধার, সেই ছুরি যে ছুরি দিয়ে পাথর কাটা যায় কিন্তু ইসমাইলের গলা কাটা যায় না। ওখানে ঘুরিয়ে দেখে ছুরি দিয়ে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে, কিন্তু ইসমাইলের গলা কাটা যাচ্ছে না। ব্যাপার কি? আবার ছুরি নিয়ে এসে আল্লাহু আকবার বলে কুরবানি দিবে, সন্তানকে কুরবানি দিবে। দ্বিতীয়বারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল এবার সন্তান ইসমাইলকে নাম দিয়ে তুম্মা লাগিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মাকে পরীক্ষা করেছে। হয়তো আমাদেরও পরীক্ষার সামনে আসছে, এভাবে করে অনেক জনকার বাড়িতে টাকা আছে, টাকা বের করে নিয়ে যাইতে কষ্ট হয়ে যাবে। কি বলেন? ঠিক না? কষ্ট হবে। কেউ বেঁধে দেয় যে কোরবানি আমাদেরকে অত দামি দিতে হবে, এত সুন্দর দিতে হবে, ভালো দিতে হবে, দরকার নাই, অল্প কিছু টাকা দিয়ে ভালো একটা দেখে একটা ছোট মোটো দেখে দাও, হলে হবে, না হলে নাই, কি হবে হবে, একটু বস্তু পাওয়া হবে, কি এরকম নিয়ত করি।